নমস্কার বন্ধুরা, আয়ুষ্মিতা ধর্মকথা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি আজকের ভিডিওতে আলোচনা করব বলরাম পূর্ণিমা বা বলরাম জয়ন্তী কেনই বা পালন করা হয়। বলরাম কে ছিলেন? বলরাম পূর্ণিমার ব্রত পালনের কিছু নিয়ম রয়েছে আর বলরাম পূর্ণিমার কিছু গুরুত্ব রয়েছে। এই সব কিছু নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলো বন্ধুরা, আমি আজকের ভিডিওটি শুরু করছি। বলরাম পূর্ণিমা, যা বলরাম জয়ন্তী নামেও পরিচিত, ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা ভগবান বলরামের জন্মবার্ষিকী হিসাবে পালিত করা হয়। এটি শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত করা হয়। এই দিনে ভক্তরা উপবাস করে এবং ভগবান বলরামের পুজো ও আরাধনা করে। বলরাম পূর্ণিমা ব্রত পালনের কিছু নিয়মও রয়েছে। ভক্তরা সাধারণত উপবাস করে এবং শুধুমাত্র সাত্ত্বিক খাবার গ্রহণ করে, যা ভগবান বলরামকে নিবেদন করা হয়। সাধারণ খাবারের মধ্যে রয়েছে সাবুদানা, ফল, বাদাম এবং দুগ্ধজাত দ্রব্য, যেমন দুধ ও দই। বলরাম পূর্ণিমার কিছু গুরুত্ব রয়েছে। বলরাম ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভাই, তার এবং লীলার গুরুত্বপূর্ণ একটি অংশ। বলরাম শক্তির দেবতা এবং শেষনাগের অবতার হিসাবেও পূজা করা হয়। এই ব্রত পালনের মধ্যে ভক্তরা আধ্যাত্মিক শক্তি লাভ করে এবং জীবনে বাধা অতিক্রম করতে সক্ষম হন। বলরাম ছিলেন বল বা শক্তির প্রতীক, তাই এই দিনে তার পূজা করলে জীবনে সাহস ও শক্তির বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। এই দিনে ভক্তরা বলরামের কাছে প্রার্থনা করে যে তিনি তাদের আত্ম উপলব্ধির পথে প্রয়োজনীয় আধ্যাত্মিক শক্তি প্রদান করার জন্য। তো বন্ধুরা, 2025 সালে এই বছর কবে পড়েছে বলরাম পূর্ণিমা? 2025 সালের আগস্ট মাসের 8 তারিখে শুক্রবার থেকে শুরু হচ্ছে বলরাম পূর্ণিমা ও থাকবে শনিবার দুপুর 1:41 পর্যন্ত। তো বন্ধুরা, বলরাম পূর্ণিমার কিছু কাহিনীও রয়েছে। বলরাম পূর্ণিমার কাহিনী প্রাচীন শাস্ত্রে গভীরভাবে প্রথিত। কিংবদন্তি অনুসারে ভগবান বলরামের জন্ম হয়েছিলেন বাসুদেব এবং দৈবকীর গর্ভে, যা তারা ভগবান শ্রীকৃষ্ণের একই মাতাপিতা। তবে কংসের নিষ্ঠুর শাসনের কারণে বলরামকে তার সুরক্ষার জন্য বাসুদেবের অপর স্ত্রী রোহিণীর গর্ভে স্থানান্তরিত করা হয়েছিল। এই ঐশ্বরিক হস্তক্ষেপে বলরামকে রক্ষা করেছিল এবং তাকে শ্রীকৃষ্ণের সাথে গোকুলে বেড়ে ওঠার সুযোগ দিয়েছিল। তারা একসঙ্গে অনেক ঐশ্বরিক লীলা পালন করেছিল, যা আজও ভক্তরা উদযাপন করে। শ্রী বলরাম পূর্ণিমা উদযাপনের বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান জড়িত, যা ভক্তরা ভক্তি এবং শ্রদ্ধা সহকারে পরিদর্শন করে এবং পূর্ণিমা তিথি শেষ না হওয়া পর্যন্ত তারা উপবাস করেন। ভগবান বলরামের উদ্দেশ্যে নিবেদিত মন্দিরগুলি সুন্দরভাবে সজ্জিত করে ওঠে। ভক্তরা বিশেষ প্রার্থনা এবং কীর্তন করেন। ভক্তরা ভগবদ্গীতা এবং অন্যান্য গ্রন্থ পাঠ করেন, যা ভগবান বলরামের গুণাবলী এবং শিক্ষাগুলিকে তুলে ধরা হয়েছে। ভগবানের পুজোয় ফল ও ফুল এবং মিষ্টি নিবেদন করার একটি সাধারণ অভ্যাস, যা পবিত্রতা এবং ভক্তির প্রতীক। সাধারণত বলরাম পূর্ণিমা হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসের শুক্লপক্ষের তিথিতে পালিত করা হয়। এটি সাধারণত আগস্ট মাসে পালন করা হয়। তো বন্ধুরা, এইবার বলবো শ্রী বলরাম পূর্ণিমার কিছু তাৎপর্য। শ্রী বলরাম পূর্ণিমার তাৎপর্য ভগবান বলরাম এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে ঐশ্বরিক সংযোগের মধ্যে নিহিত। একজন জ্যেষ্ঠ ভ্রাতা হিসাবে বলরাম সেই শক্তিকে প্রকাশ করেন যা পৃথিবীতে কৃষ্ণের লক্ষ্যকে সমর্থন করে এবং লালন করে। ভক্তরা বিশ্বাস করে যে এই দিনে বলরামের পূজা বা তাদের শক্তি এবং নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষা প্রদান করে। ভগবান বলরামের প্রধান হাতিয়ার হল
নাঙল। এই কারণে তিনি নাঙলদারি নামেও পরিচিত। আর কৃষক কাজে হাল বদল ইত্যাদির গুরুত্ব ভূমিকা থাকে। গবাদি পশুর মাধ্যমে মাটিতে কর্ষণ করিয়ে তারপর সেই উর্বর জমিতে শস্য রোপণ করা হয়। সেই জন্যই নাঙল বা হালকে পূজা দেওয়া উচিত রীতির প্রচলিত রয়েছে। বলরামের হাতে ধরা থাকে মৃত্তিকার কর্ষণের প্রধান অস্ত্র নাঙল বা হাল। তাই হিন্দু ধর্মের কৃষক সম্প্রদায়ের মানুষরা ওই দিন অত্যন্ত জাঁকজমক করে ভগবান বলরামের পুজো করেন। মহিলারা তাদের সন্তানের আশীর্বাদ ও সুস্বাস্থ্যের জন্য উপবাস করেন। এই দিনটিতে কৃষি নির্ভর গৃহস্থর পরিবারে ভালো করে ঘরদোর পরিষ্কার করে ভগবান বলরামের পুজো অর্চনা করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আচারগুলির মধ্যে একটি হলো অভিষেক, যেখানে ভগবান বলরামের মূর্তিকে জল, দুধ, দই, মধু এবং চন্দন সহকারে পূজা অর্চনা করা হয়। ভক্তরা তার শক্তির সরলতা এবং ভক্তির প্রসঙ্গ করার জন্য মন্ত্র জপ এবং শাস্ত্রপাঠ করে থাকেন। এই বলরাম পূর্ণিমার একটি গুরুত্বপূর্ণ অংশ হল দান। ভক্তরা বিশ্বাস করে যে এই দিনে দান, খাদ্য দান, বস্ত্র এবং অর্থের মতো দান অপরিসীমা আশীর্বাদ নিয়ে আসেন এবং কর্মের শুদ্ধ করতে সাহায্য করেন। শ্রী বলরাম পূর্ণিমাতে দানের গুরুত্ব বিভিন্ন শাস্ত্রে উল্লেখিত রয়েছে, বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষার থেকে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওতে বলরাম পূর্ণিমার কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।